আসসালামু আলাইকুম। সাওম বা রোজা এটা কিন্তু শুধু না খেয়ে থাকার নাম না। এর প্রত্যেকটা বিধানের পেছনে লুকিয়ে আছে আল্লাহর যে কি বিশাল করুণা, কি গভীর প্রজ্ঞা। আসুন আজ আমরা সেই ঐশী জ্ঞানের কিছু দিক নিয়ে একটু কথা বলি। আজকের এই আলোচনায় আমরা এমন কিছু হাদিস দেখব যা ইসলামের আইনের দুটো অসাধারণ দিককে আমাদের সামনে তুলে ধরে। একদিকে যেমন আছে কিছু নিয়ম, কিছু শৃঙ্খলা, ঠিক তার পাশাপাশিই রয়েছে আল্লাহর অসীম দয়া আর করুণা, মানে দুটো জিনিসের একটা সুন্দর ভারসাম্য। তো আমরা আজ কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা দেখব সাওমের সাথে আল্লাহর রহমতের সম্পর্কটা ঠিক কোথায়। এরপরে আমরা জানব রোজা থাকা অবস্থায় পবিত্রতার বিধানগুলো কি কি। আর তারপর আমরা এমন একটা অসাধারণ ঘটনার গভীরে যাব যা আল্লাহর করুণার এক জীবন্ত উদাহরণ। এরপর দেখব সফরের সময় ইসলাম আমাদের জন্য কতটা সহজ বিধান দিয়েছে। আর সবশেষে এই পুরো বিষয়গুলোর পেছনের যে প্রজ্ঞা তা নিয়ে আলোচনা করেই আমরা আমাদের আজকের পর্ব শেষ করব। দেখুন, সাওমের বিধানগুলোর একেবারে গোড়াতেই কিন্তু আছে রহমত, মানে করুণা। বিশেষ করে যখন আমাদের অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যায়। আল্লাহ তো জানেন যে আমরা মানুষ, আমাদের ভুল হবেই। আর তার প্রত্যেকটা বিধান কিন্তু আমাদের এই মানবিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই দেওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মনে আসে, তাই না? যে রোজা রেখে যদি কেউ ভুল করে কিছু খেয়ে ফেলে বা পানি পান করে ফেলে, তাহলে কি হবে? তার রোজাটা কি ভেঙে যাবে? এমন হলে কি করার আছে? আচ্ছা, চলুন দেখি এই ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নির্দেশনা দিয়েছেন। সুবহান আল্লাহ! একবার ভাবুন তো, এই হাদিসটা কতটা প্রশান্তির। মূল নীতিটা তাহলে কি দাঁড়ালো? এটাই যে অনিচ্ছাকৃত ভুলের জন্য রোজা ভাঙে না। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য একটা বিশেষ উপহার। কাজে কেউ যদি ভুলে কিছু খেয়ে বা পান করে ফেলে, তার একদমই চিন্তার কোনো কারণ নেই। সে শুধু শান্তভাবে নিজের রোজাটা পূর্ণ করবে, বাস। আচ্ছা, এবার তাহলে একটু সামনে এগোনো যাক। চলুন দেখি সাওমের বিধানগুলো আমাদের দৈনন্দিন জীবনে পবিত্রতাকে কিভাবে নিয়ে আসে। কারণ সাওম তো শুধু না খেয়ে থাকা না, তাই না? এটা আসলে একটা গভীর আধ্যাত্মিক অবস্থা, যার সাথে শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা আর যত্নের একটা সুন্দর সম্পর্ক আছে। যেমন ধরুন মিসওয়াকের কথা। আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা থাকা অবস্থায় গুণে শেষ করা যাবে না এতবার মিসওয়াক করতে দেখেছেন। এ থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে রোজা রেখেও মুখ পরিষ্কার রাখাটা একটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর এই হাদিসটাতে মিসওয়াকের দুটো উপকারিতার কথা বলা হয়েছে। খেয়াল করে দেখুন, একদিকে এটা মুখ পরিষ্কার রাখে, আবার অন্যদিকে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যায়। ভাবুন তো একবার, শারীরিক আর আধ্যাত্মিক পবিত্রতার কি অসাধারণ এক সমন্বয়। সুবহানাল্লাহ! এবার আসি হিজামা বা শিঙ্গা লাগানোর বিষয়। মানে শরীর থেকে দূষিত রক্ত বের করার যে চিকিৎসা, এটা নিয়ে কিন্তু বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। যেমন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখে হিজামা করিয়েছেন। আবার দেখুন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাহাবারা এটাকে অপছন্দ করতেন, তবে কারণটা ছিল একটাই, যে এতে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে আরেকটা মারফু হাদিসে, মানে যেটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবে বর্ণিত, সেখানে বলা হয়েছে যে এটাতে রোজা ভেঙে যায়। তো এই যে ভিন্ন ভিন্ন বর্ণনা, এগুলোই কিন্তু আমাদের ইসলামী আইনের গভীরতা বুঝতে সাহায্য করে। আর এটাও শেখায় যে যে কোনো বিধানের প্রেক্ষাপটটা বোঝা কতটা জরুরি। এখন আমরা এমন একটা ঘটনার দিকে যাব যেটা বলা যায় আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এই ঘটনাটা শুনলে বোঝা যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আর করুণা কতটা বিশাল ছিল, আর ইসলামী আইনের প্রজ্ঞাটা আসলে কতটা বাস্তবসম্মত। এটা এক ব্যক্তির ভুলের গল্প, তার অনুশোচনার গল্প, আর সবশেষে আল্লাহর ক্ষমার এক অসাধারণ গল্প। একবার দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করুন। এক ব্যক্তি প্রায় দৌড়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার চোখে মুখে রাজ্যের ভয়, অনুশোচনা আর হতাশা। কারণ তিনি এমন এক ভুল করে ফেলেছেন যা রমজানের পবিত্রতাকে নষ্ট করে দেয়। কোন রকম ভনিতা না করে লোকটি একেবারে সরাসরি তার ভুলের কথা স্বীকার করলেন। তার কথা শুনলেই বোঝা যাচ্ছিল তিনি তার ভুলের ভয়াবহতা নিয়ে কতটা সচেতন আর এর পরিণতি নিয়ে কতটা ভীত।
সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারা মানে এই ভুলের প্রতিকারের পথ বলে দিলেন। নিয়মটা ছিল পর্যায়ক্রমিক, মানে প্রথমে একটা, সেটা না পারলে পরেরটা। একজন দাস মুক্ত করা, যদি সেটা সম্ভব না হয় তাহলে 2, একাধারে 2 মাস রোজা রাখা, আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে 3, 60 জন মিসকিনকে খাওয়ানো। দেখুন, এই বিধানটা একদিকে যেমন ভুলের গুরুত্বটা বুঝিয়ে দিচ্ছে, ঠিক তেমনি ভুল থেকে বেরিয়ে আসার একটা পরিষ্কার রাস্তাও দেখিয়ে দিচ্ছে। কিন্তু গল্পের আসল মোড়টা কিন্তু এখানেই। লোকটি যখন শুনলেন তাকে কি কি করতে হবে, তার হতাশা যেন আরও বেড়ে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে তার পক্ষে তো এই 3টা কাজের একটাও করা সম্ভব না। কতটা অসহায়ত্ব থাকলে একজন মানুষ এই কথাটা বলতে পারে। আর ঠিক এই কথাটার পরেই ঘটনাটা এমন এক দিকে মোড় নিল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতার এক অসাধারণ উদাহরণ হয়ে আছে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লোকটাকে একটুও বকলেন না বা হতাশও হলেন না, বরং তিনি এমনভাবে হাসলেন যে তার দাঁত দেখা যাচ্ছিল। কি সুন্দর একটা দৃশ্য! সেই হাসিটা ছিল দয়া আর ভালোবাসায় ভরা। এরপর তিনি একটা খেজুর ভর্তি ঝুড়ি নিয়ে এসে লোকটির হাতে তুলে দিলেন। আর তারপর যা বললেন তা ইসলামের সৌন্দর্যকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়। তিনি বললেন, এটা নিয়ে যাও আর তোমার পরিবারকে খাওয়াও। সুবহানাল্লাহ! ভাবুন একবার, যে জিনিসটা তার ভুলের কাফারা হিসেবে সাদকা করার কথা ছিল, আল্লাহ সেটাই তার আর তার অভাবে পরিবারের জন্য রিজিক হিসেবে পাঠিয়ে দিলেন। যে মানুষটা নিজের ভুলের বোঝা একদম ভেঙে পড়েছিল, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুধু ক্ষমাই পেল না, নিজের পরিবারের জন্য খাবারও নিয়ে ফিরল। এটাই তো আমাদের দিনের সৌন্দর্য, এটাই করুণা। এই যে করুণার নীতি, এটা কিন্তু শুধু এই একটা ঘটনাতে সীমাবদ্ধ না। চলুন এবার আমরা দেখব অন্য ক্ষেত্রেও এটা কিভাবে কাজ করে। ইসলামে কষ্ট কমিয়ে আনার বা সহজ করার নীতিটা খুবই গুরুত্বপূর্ণ, আর এর সবচেয়ে ভালো উদাহরণগুলোর একটা হলো সফরের সময় রোজার বিধান। যেমন হামজা ইবনু আমর আসলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক রোজা রাখতেন। তো তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সফরে রোজা রাখা নিয়ে। উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একেবারে পরিষ্কারভাবে একটা স্বাধীনতা দিয়ে দিলেন। তিনি বললেন, তোমার ইচ্ছা হলে রোজা রাখতে পারো, আবার ইচ্ছা হলে নাও রাখতে পারো। এই বিধানটা দেওয়া হয়েছে শুধুমাত্র ভ্রমণকারীর কষ্ট কমানোর জন্য। আরেকটা ঘটনা তো আরও স্পষ্ট। একবার মক্কা সফরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার সাহাবাদের জন্য রোজা রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তখন তিনি উসফান নামে একটা জায়গায় থামলেন আর সবার সামনে প্রকাশ্যে রোজা ভাঙলেন। শুধু তাই না, তিনি পানির পাত্রটা উঁচু করে ধরলেন যাতে সবাই পরিষ্কারভাবে দেখতে পায়। এটা বোঝানোর জন্য যে সফরের রোজা না রাখাটা শুধু জায়েজই না, বরং প্রয়োজনে এটাই উত্তম। এই প্রসঙ্গে একটা কথা প্রায় শোনা যায় যে সাফারি সাওম পালন করা কোনো নেক কাজ নয়। এই কথাটার পেছনের ঘটনাটা জানা কিন্তু খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তখন বলেছিলেন যখন তিনি দেখলেন যে সাফারের সময় একজন লোক গরমে আর কষ্টে প্রায় অজ্ঞান হয়ে গেছেন আর অন্যরা তাকে ছায়া দিচ্ছেন। সেই দৃশ্য দেখে তিনি কথাটা বলেন। এর মূল শিক্ষাটা হলো নিজেকে এমন অহেতুক কষ্টের মধ্যে ফেলাটা ইসলামের উদ্দেশ্য না। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন এতক্ষণ ধরে আমরা যা যা শুনলাম, যা যা জানলাম, সেগুলোর মূল শিক্ষাগুলো কি আসুন একবার দেখে নিই। এই পুরো আলোচনা থেকে যে মূল নীতিগুলো উঠে আসে তা হলো, প্রথমত, আমাদের অনিচ্ছাকৃত ভুল আল্লাহ তার রহমতে ক্ষমা করে দেন। দ্বিতীয়ত, যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়ত বা উদ্দেশ্যটাই আসল। তৃতীয়ত, যেখানেই সত্যিকারের কষ্ট আছে সেখানেই ইসলাম আমাদের জন্য সহজ পথ আর ছাড়ের ব্যবস্থা রেখেছে। চতুর্থত, তওবার দরজা মানে ফিরে আসার রাস্তাটা সবসময় খোলা, আর তা করুণায় ভরা। আর সবশেষে, শরীয়ত কোনো বোঝা নয়, বরং এটা আমাদের জন্য একটা পথ দেখানোর আলো। শেষ কথা হলো, আমরা এটাই দেখতে পাই যে ইসলামের প্রত্যেকটা বিধান, বিশেষ করে সাওমের বিধানগুলো, মানুষের প্রকৃতিকে মাথায় রেখে তৈরি। তার দুর্বলতা, তার প্রয়োজন, সবকিছুকে বিবেচনা করা হয়েছে। এর প্রত্যেকটা নিয়মের আড়ালে লুকিয়ে আছে আল্লাহর অসীম করুণা আর গভীর প্রজ্ঞা। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।